সবার শেষে ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে ডাইনিংয়ে এসে দেখি বাকি সবার সকাল অনেক আগে শুরু হয়ে গেছে। এদিকে বৃষ্টিরও কোনো থামার নামই নেই। ঘুম থেকে উঠে সোফাতে বসার সঙ্গে সঙ্গে এক কাপ চা আর দুটো বিস্কিট পেলে যেন মনে হয় আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। চটপট কিচেনে ঢুকে গেলাম আর আজকে এই পুঁটলিটা করে বেঁধে ভাতের মধ্যে ঢুকিয়ে দিলাম কিছু কচি লাউ পাতা আর তার সঙ্গে কচি কচি লাউয়ের ডগা। ভাতের মধ্যে সেদ্ধ হওয়া এই লাউ পাতা মাখা খেতে দারুণ লাগে। ওয়েদারটাই এমন না, বারবার মনে হচ্ছে বারান্দার কোণে এসে দাঁড়াই আর দাঁড়িয়ে বেশ গলা ছেড়ে গান গাই। কিন্তু তারপরে ভাবলাম না থাক, আর হেঁড়ে গলায় গান শুনিয়ে লাভ নেই, এটা বরং আমি ক্যামেরাটা অফ করেই করে নেব। চটপট চলে এলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে রং বেরঙের সবজি মিশিয়ে আজকে চিঁড়ের পোলাও বানাবো। আর আমার রান্না মানেই কিপ্টের মতো তেল আর তার সঙ্গে অনেক অনেক সবজি। যাই হোক, কিপ্টের মতো তেল দিলে অনেক সবজির সাথে সঙ্গে কিছুটা কারি পাতা আর বাদাম দিয়ে এই চিঁড়ের পোলাওটা খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে। আজ কারি পাতার সঙ্গে ফোড়নে একটু ছোলার ডাল আর তার সঙ্গে জিরে ফোড়নও দিয়েছি। এক একদিন এক এক রকম করে বানাই আর কি। নিশ্চিন্তে দুদণ্ড নিয়ে একটু টিফিনটা খেয়ে তারপরে চলে এলাম খাবার বানাতে। আজকে প্রথমেই বানিয়েছি রাতের জন্য একটা পাতলা করে ডিমের ডালনা। ডিমের অন্যান্য পদ পছন্দ হলেও এই পাতলা ডিমের ডালনাটা আমার অল টাইম ফেভারিট। তার সঙ্গে সঙ্গে লাঞ্চের প্রিপারেশনেও লেগে পড়লাম। একটা ননস্টিক প্যানের মধ্যে অল্প সর্ষের তেল নিয়ে আজকে এটা কি বানাচ্ছে বলুন তো, একদম নিরামিষ একটা পাতুরি, ছানার পাতুরি বানিয়েছি। সেটাও আবার বানিয়েছি লাউ পাতায় মুড়ে। লাউ শাকগুলোও বেশ কচি ছিল আর আগে থেকে অল্প ভাপিয়ে নেওয়ার জন্য শাকগুলো এত নরম হয়ে গেছে যে এই পাতুরির সঙ্গে পাতাগুলো মেখে ডাইরেক্ট খেয়ে নেওয়া যাবে। এটার রেসিপি পরে ভিডিওতে আমি অবশ্যই অ্যাড করব, আজকে আপাতত ভিডিওতে ছবিটুকুই থাকলো। এদিকে আমার কাছে ছিল ভীষণ অল্প পরিমাণ চিংড়ি মাছ, ওই 5 থেকে 6টা। সেগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু কুচি কুচি করে কেটে নিয়ে কালো জিরে সঙ্গে বেশ অনেকটা রসুন আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আজকে রান্না করব লাল শাক ভাজা। চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা আগে খাইনি যদিও, কিন্তু করে দেখাই যাক না কেমন হয়। চিংড়ি মাছ যাতে পড়বে সেটাই ভালো। এদিকে আমার পাতলা ডিমের ডালনা একদম রেডি, আর অন্যদিকে চিংড়ি মাছটাও একদম জুড়ে গেল লাল শাকের সঙ্গে। আজকে হতে পারে রবিবার, কিন্তু রান্না একদম সিম্পল। কাতলা মাছ আনা হয়েছিল, কাতলা মাছ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা ঝোল করব। লাস্ট 2 দিন রাত্রিরে বেশ ভারী ভারী খাবার খাওয়া হয়েছে, সেই জন্য রবিবারে একদম পাতলা খাবার। সে যতই পাতলা হোক, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে টাটকা মাছের এই পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে। এদিকে লাল শাকটারও জল একদম শুকিয়ে নিয়ে শুকনো করে নিতে হবে। ওদিকে সেই পুঁটলি করে লাউ শাকের পাতা আর নাটা দিয়েছিলাম, সেটাও নাবিয়ে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে নুন লঙ্কা সর্ষের তেল আর পোস্ত বাটা দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। খুব নরম করে মাখার দরকার নেই, জাস্ট মেখে মিশিয়ে নিলেই হবে। আজকে খাবারে হুট করে 2 রকমের শাক হয়ে গেল, ওদিকে লাউ শাকের ডাঁটা আর এদিকে আবার লাল শাক, সেটা আবার চিংড়ি মাছ দিয়ে। আহা, এই শাক পাতা খেতে আমার যে কি ভালো লাগে। ততক্ষণে মাছের ঝালটাও একদম রেডি। চটপট দেখিয়ে দিই কি রান্না হলো। প্রথমেই ভাত হয়েছে আর ভাতের মধ্যে এই লাউ শাকের মাখাটা রেখে দিয়েছি যাতে বেশ অনেকক্ষণ গরম থাকে। সঙ্গে মাছের ঝাল তো রয়েছেই, তার সঙ্গে নিরামিষ পদের মধ্যে রয়েছে ছানার পাতুরি, সেটা আবার লাউ পাতায় মোড়া। এটা রয়েছে আগের দিনের কিছুটা চাটনি, লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে, সঙ্গে রাতের জন্য ডিমের ডালনা, সেটাও একদম পাতলা করে। আর এদিকে কিয়ানের জন্য তখনও হচ্ছে আলু আর বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোল খেতে কিয়ান ভীষণ ভালোবাসে। কাজ সেরে এদিকে আমি 1 কাপ গ্রিন টি নিলাম, আর এদিকে কিয়ান বসেছে সপ্তাহের শেষে ওর বাবার সঙ্গে অনলাইন ক্লাসে। সারাদিনের কাজের পর এই ছোট্ট জিনিসটা খুব আনন্দ দেয়। এদিকে কাজ করতে করতে কখন যে পাটা এতটা ডিপ কাট হয়েছে আমি বুঝতেই পারিনি। করার পর লাঞ্চের টাইম হয়ে গেছে। আমি আজকে আমার পাতে নিয়েছি 2খানা ছানার পাতুরি। এটাই আজকের একদম শো স্টপার যাকে বলে। অন্য অনেক পদগুলো না হলেও চলে, কিন্তু কি আর করা যাবে, আজকে রবিবার বলে কথা, একটু আয়েশ করে খেতে তো হবেই। খাওয়া দাওয়া মেটানোর পরে আমি পাবো কিছুটা মি টাইম, আর সেই সময় আমি এই বারান্দার কোণে এসে দাঁড়াবো। প্রত্যেক দিনই যখন আসি তখন কিছু না কিছু হাতে করে নিয়ে আসি, আর আজকে কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখুন তো।
আর আজকে আমিও চলে এসেছি একটা মিষ্টি পান হাতে নিয়ে। এখন বেশ হাওয়া খেতে খেতে আয়েশ করে পানটা আমি শেষ করব। ছুটির দিন বিকেল হতে হতেই খুব খাই খাই করে, সেই জন্য আজকে একটা পেরি পেরি ফ্লেভারের মাখানা নিয়ে এসে বসলাম। এদিকে সন্ধেবেলা সবার জন্য মোমো অর্ডার করলাম। একটা চিজ মোমো দেখে কিয়ানের জন্য অর্ডার করলাম বটে, কিন্তু বিশ্বাস করুন এত খারাপ মোমো জীবনে খাইনি। এদিকে কিয়ান পড়াশোনার পরে লেগে পড়েছে ওর যথারীতি প্রিয় লেগো নিয়ে, আর আমি এসেছি কে ড্রামা দেখতে। এবার আমাদের ঘুমের টাইম হয়ে গেছে। আর এই নাইট ল্যাম্পটা দেখুন, একটা ছোট্ট বাবুই পাখির বাসা। কি যে ভালো লাগে আমাদের। আজকে ছোট্ট ব্লগটা এই অবধি থাকলো।